দেয়নি, এই কথার অর্থ কি? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। অর্থাৎ আপনি মেইনস্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? বারবার বলছেন আমি কোনো দলকে মিন করিনি। এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে? আপনি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়ী থাকতে হবে, এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজ একটা সংগঠন। আমাদের শত্রুরাও বলে জামাত ইসলামীর শৃঙ্খলা, আনুগত্য, নিয়মতান্ত্রিকতা, তারা এটার প্রশংসা করে। আপনিও একজন সাবেক উপদেষ্টা হিসাবে জামাত ইসলামী নেতৃবৃন্দের আচরণ, কর্মসূচির সঙ্গে আপনি পরিচিত। আপনি কেন হয়তো কোনো কিছুই তো ঘটেনি, সিম্পল আমরা আপনার এই বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি। তা আমরা তো দাবি করতেই পারি। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই মেইনস্ট্রিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। ইন্টারিম গভর্নমেন্টের সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারগুলোর একটা ট্র্যাডিশন আছে, একটা প্রথা, একটা ঐতিহ্য, একটা রেওয়াজ আছে যে যারা নির্দলীয় সরকারের উপদেষ্টা থাকেন একেবারেই ইমিডিয়েট তার পরের নির্বাচিত কোন সরকারে, কোন পলিটিক্যাল গভর্নমেন্টে তারা সাধারণত যোগদান করেন না, কেউ করেনি। আর আপনার ভূমিকার ব্যাপারে আজকে ক্ষমতাসীন সরকারি দল নির্বাচনের আগে বিএনপির অনেক সিনিয়র নেতারা আপনার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছে। আপনার ষড়যন্ত্র, নির্বাচনকে নিরপেক্ষ না করা, দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের ব্যাপারে বিএনপির অনেক সিনিয়র নেতারা যারা আজকে মন্ত্রিসভায় আছেন, সেই ভিডিও অডিও এখন অনলাইনে ভাইরাল আছে। তারা আপনার ব্যাপারে বক্তব্য রেখেছেন, আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অব্যাহতির জন্য দাবি করেছেন। তাদেরই সরকারে আপনি যোগ দিলেন, শুধু ইচ্ছা করে যোগ দেন নাই। নিশ্চয়ই সরকারের যারা আছেন, ডিপ স্টেটে যারা ছিলেন, দোজ হু আর পলিসি মেকার, যারা পলিসি মেকিং করেন, তারাই পছন্দ করে আপনাকে পিক আপ করে আপনাকে আবার ক্যাবিনেটে নিয়ে আসছে। তার অর্থ হলো যে এখানে আসবার আগে যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময় করেছেন। আপনার খেদমত, আপনার উপকার, নির্বাচনে বিজয়ী করা, সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে, এটা একটা উপহার আপনি পেয়েছেন। তো এটা তো জাতি বুঝতে পারে যে ইঞ্জিনিয়ারিং এর সাথে আপনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আরো আছে, আস্তে আস্তে বলে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। তো অনেক সময় ঠাকুর ঘরের লোকেরা এরকম হঠাৎ কেউ কেউ বলে উঠবে, না আমি কলা খাইনি। তো অন্তত দুজন তো পাওয়া গেল। আর যদি আপনাদের সহযোগী কেউ থাকে তাদের নামটা প্রকাশ করো। আমরা বর্তমান সরকারের দৃষ্টিতে আনতে চাই, এই বক্তব্যটাকে পরীক্ষা করা হোক। রাজনৈতিক বিশ্লেষক, যারা চিন্তাশীল, যারা সিভিল সোসাইটি আছেন, এখন নীরব কেন? আপনি এই কথার ব্যাখ্যা দেন। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দেয়নি, এই কথার অর্থ কি? সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই।